মাত্রাতিরিক্ত ইংরেজি বা হিন্দির ব্যবহার যদি হয়, সেটা যদি ট্রেন্ডি হয়, সেটা সাথে যদি সবাই সুবিধে পায়, তাহলে আমি তার বিরুদ্ধে এখন দুম করে প্রতিবাদ করে তো আমার কোনো লাভ নেই। আমার ভাষাকেও তাহলে সেই মতো নিজেদের আপগ্রেডেশন করা দরকার, যাতে আমরাও খুব সহজেই আমাদের ভাষাও সহজেই ছেলেমেয়েরা বলতে পারে, আজকের প্রজন্মের ছেলেমেয়েরা বলতে পারে। সেই নিয়ে ভাষাবিদদেরও একটু ভাবতে হবে। ভীষণ ভালো লাগছে সমিত, এই প্রচেষ্টাটা বহুদিন আগে আমাদেরকে শুনিয়েছিল এবং বলেছিল এরকম একটা কাজ করবো, কারণ গানটা অনেকদিন আগে আমরা রেকর্ড করেছি, কিন্তু অনেক দিন বাদে রিলিজ হলো, এবং সেটা আজকের মতো একটা বিশেষ দিনে রিলিজ হলো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবস। প্রত্যেক ভাষার প্রতি সম্মান জানিয়ে এই দিনেই যেই গানটি প্রকাশিত হলো, এর থেকে আনন্দের কিছু হতে পারে। দাদা, এই যে মাত্রাতিরিক্ত ব্যবহার ইংলিশ বা হিন্দি, কোথাও কি খারাপ লাগে? কোথাও খারাপ লাগা কাজ করে? সময় যেখানে এসে দাঁড়িয়েছে, সময়ের সাথে তোমাদের চলতেই হবে। মাত্রাতিরিক্ত ইংরেজি বা হিন্দির ব্যবহার যদি হয়, সেটা যদি ট্রেন্ডি হয়, সেটা সাথে যদি সবাই সুবিধে পায়, তাহলে আমি তার বিরুদ্ধে এখন দুম করে প্রতিবাদ করে তো আমার কোনো লাভ নেই। আমার ভাষাকেও তাহলে সেই মতো নিজেদের আপগ্রেডেশন করা দরকার, যাতে আমরাও খুব সহজেই আমাদের ভাষাও সহজেই ছেলেমেয়েরা বলতে পারে, আজকের প্রজন্মের ছেলেমেয়েরা বলতে পারে। সেই নিয়ে ভাষাবিদদেরও একটু ভাবতে হবে। হাসানদের এই ইনিশিয়েটিভটা একটা সত্যি অন্যরকম, এবং আজকের দিনে দাঁড়িয়ে এইভাবে ইনিশিয়েটিভটা নিষ্কৃতি করতে চাই। ভীষণ ভালো, হাসানের এই প্রচেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ও ছবির জগতে কাজ করছে, প্রচুর ভালো ভালো ছবি উপহার দিচ্ছে। বাংলা বেসিক গান নিয়েও যদি এরমভাবে কাজ করতে এগিয়ে আসে এরম ধরনের হাসানের মতো প্রডিউসাররা, তাহলে বাংলা গানের বেসিক গানেরও অনেক উপকার হবে বলে আমার মনে হয়।